জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। এবার তোমার মৃত্যু নিশ্চিত। দেখলেন, অহংকার করে নিজেরই ক্ষতি হলো। আমি আর খেলা খেলতে চাই না। আপনার অহংকারী পিতাকে বলে দেবেন আমি আম খেতে যাচ্ছি। পুত্র চম, ও কেবলমাত্র জেদি নয়, ওর ক্ষমতা, ওর তেজ অসীম পিতাশ্রী। আমি তো বুঝতে পারছি না যে ও এত অসীম শক্তি পেল কোথা থেকে। সে কোনো সামান্য বানর নয়, শিবের অংশ সে। স্বয়ং মহাদেবের তেজ আছে তার মধ্যে। এই সত্য সবার সামনে অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু সূর্যদেব, যখন আমি এলাম আপনি বললেন যে আপনি ত্রিদেবের থেকে কিছু কম নন। আমি ত্রিদেবের থেকে কম নই। আমার কিরণের তেজ ছাড়া এই সৃষ্টিও যেমন অচল, তেমন স্বর্গ। তখন আমি মনে করলাম যে আমার মৌন থাকাই উচিত, না হলে হয়তো আমাকেই আপনি ক্রোধাগ্নি দ্বারা ভস্ম করে দিতেন। সূর্যদেব, আমি স্বীকার করছি যে আপনি ত্রিদেবের থেকে কোনো অংশে কম নন, কিন্তু ভাবুন, যদি স্বয়ং মহাদেব আসেন আপনার অপমান করার জন্য, সেক্ষেত্রে তাকে আটকানোর সামর্থ্য কারই বা আছে? ফলত সূর্যদেব, ছেড়ে দিন, ওই অবোধ বালককে তার জেদ পূরণ করতে দিন, তাকে না হয় ভক্ষণ করতে দিন। মহাদেব, আমার মারুতিকে রক্ষা করুন, ওকে সব সংকট থেকে মুক্ত করুন। ইন্দ্রদেব, সূর্য কোনো গাছের ফল নয় যে কেউ চাইলেই সেটা খেতে পারে। আমি সূর্য, তেজ, শক্তি, প্রকাশের স্রোত, জীবনের আধার। যদি মহাদেবের মনে হয় যে উনি নিজের অংশ দ্বারা আমার অপমান করবেন, আমার আধিপত্যকে, আমার প্রতিষ্ঠাকে পরীক্ষা করবেন, তবে তা হলো ওনার ভ্রম। আজ আমি সংসারের পাশাপাশি শিবকেও এই বার্তা দেব, নিজের শক্তির প্রমাণ দেব। এই বানরের প্রাণ হরণ করে।
প্রণাম। আপনিও নিশ্চয়ই কোনো দেবতা। গৃহ থেকে বাইরে পাকি রাখলাম, সব দেবতাদের দর্শন পেয়ে গেলাম, কিন্তু আপনার তেজ বাকিদের থেকে অনেক বেশি। আপনার তেজের জন্য আমার চোখ ঝলসে যাচ্ছে। আচ্ছা, কে আপনি? মূর্খ বানর, তুমি যাকে গ্রহণ করতে এসেছো ইনি সেই সূর্যদেব। ও, যাকে ছাড়া কোনো ঔজ্জ্বল্য নেই, না জীবন আছে, না সৃষ্টি আর না সৃজন। ও, তবে আপনি হলেন সেই আম যাকে সংসার সূর্যদেব বলে থাকে। ক্ষমা করবেন, আমি তো শুধু আপনার আম রূপে দেখেছি, সেই জন্য এই রূপে চিনতে পারিনি। আমার প্রণাম গ্রহণ করুন। আরে আশীর্বাদ দেবেন তো। আমার মাতা বলে যদি ছোটরা প্রণাম না করে তাহলে তা অভদ্রতা হয়, আর যদি গুরুজন প্রণামের পরিবর্তে আশীর্বাদ না দেন তাহলে সেটা তার অভদ্রতা হয়। তোমার মতো নির্বোধ বানর শাস্তির যোগ্য, আশীর্বাদের নয়। অদ্ভুত তো, যাকেই দেখছি সবাই আমায় শাস্তি দিতে চাইছে। এমন কি ভুল করেছি আমি? এমন মিষ্টি কথা বলো না নির্বোধ বানর। নিজের মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে আছো তুমি। হ্যাঁ, মৃত্যু? মৃত্যুর দেবতা তো আপনার পুত্র, এসেছিলেন আমায় আটকাতে, কিন্তু আটকাতে পারেননি। তাছাড়া আপনি এত দেরি করলেন কেন? যদি আগে আসতেন তাহলে দুজনে মিলে কোনো উপায় বের করতাম। দেরি তুমি করেছো বানর, নিজের জেদের আগুনে। কিন্তু এবার তুমি নয়, তোমার নির্বুদ্ধিতার গাথা রচিত হবে পৃথিবীতে। তুমি আমাকে ফল বলেছো, আমাকে প্রতিস্পর্ধা দেখিয়েছো, আমার আধিপত্যের অপমান করেছো। আমি নিজেকে শান্ত রেখেছিলাম, কিন্তু আমার পুত্র জমকে প্রহার করে ভীষণ বড় অপরাধ করেছো তুমি। তোমার মৃত্যু নিশ্চিত বানর। ও আচ্ছা, যখন আপনার পুত্রের উপর প্রহার হয়েছে তখনই আপনি রেগে গেছেন। তখন কোথায় ছিল আপনার চিন্তা? যখন আপনার তাপে সম্পাতি কাকার ডানা ভস্ম হয়ে গেছিল, আপনার পুত্র আপনার কাছে ফিরেছে তো? জটায়ু কাকার ভাই তো ওনার কাছে পৌঁছতেই পারেননি। মূর্খই নিজের মূর্খতার ফল লাভ করে। যে অগ্নি স্পর্শ করবে সে তো ভস্ম হবেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু অনিচ্ছাকৃত কেউ যদি কোনো ভুল করে ফেলে তাহলে তাকে শাস্তি নয়, সুযোগ দেওয়া হয়। আপনি চাইলে নিজের তাপ কমাতে পারতেন, সম্পাতি কাকাকে বাঁচাতে পারতেন, কিন্তু আপনি ওনাকে কষ্ট দিয়ে আনন্দ পেয়েছেন। আর আমার মাতা বলে যে অন্যের দুঃখ দেখে আনন্দ পায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.